সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো সাবুদানা ফ্রুট ডেজার্ট বা সাবুদানা ড্রিঙ্কস। সারাদিন রোজা রেখে প্রচণ্ড গরমে এক গ্লাস সাবুদানা ড্রিঙ্কস আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা সাবুদানা ফ্রুট ডেজার্ট বা সাবুদানা ড্রিঙ্কস বানানোর জন্য প্রথমে আমি জেলো বানাবো। জেলো বানানোর জন্য নিয়েছি জেলাটিন। এই জেলাটিনটা কেনার সময় অবশ্যই দেখে নেবেন হালাল কিনা। জেলো বানানোর জন্য আপনি যে কোনো ব্র্যান্ডের হালাল জেলাটিন পাউডার ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটা প্যাকেটের গায়ে লেখা থাকে জেলো বানানোর জন্য কতটুকু পাউডারের জন্য কতটুকু পানি ব্যবহার করতে হবে। আজকে আমি যে জেলাটিন পাউডারটা ব্যবহার করব তার জন্য 125 ml পানি নিয়ে নিলাম 1 টেবিল চামচ জেলাটিন পাউডারের জন্য। আপনি প্রত্যেকটা প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশনটা একটু দেখে নেবেন। নর্মাল তাপমাত্রার পানির সাথে জেলাটিনটা মিলিয়ে তারপরে চুলায় বসাতে হবে। গরম পানির মাঝে জেলাটিনটা মিলালে এটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এবার দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার চিনিটাও খুব ভালো করে পানির সাথে নেড়ে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দেওয়ার পরে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আজকে জেলো বানানোর জন্য আমি 2টা কালার ব্যবহার করব, সেই জন্য 2টা পাত্রে নিয়ে নিব। আমি সবুজ আর লাল কালারটা মিলিয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। এবার একটা সাইডে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এই 15 থেকে 20 মিনিটে জেলোটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক। যেই দুধ থেকে ননি উঠানো হয় না সেটাই কিন্তু ফুল ক্রিম মিল্ক। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনি কতটুকু মিষ্টি খাবেন তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। সাবুদানার ডেজার্টে সামান্য একটু লবণ দিয়ে দিলে এর টেস্টটা অ্যাডজাস্ট হয়। আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, তবে যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন লবণটা। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি দুধটা জাল করে 1 কাপের মতো দুধ কমিয়ে নিয়েছি। এবার দুধটাকে আরও ঘন করার জন্য আমি গুঁড়া দুধ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার জন্য খুব সহজে দুধটা ঘন হয়ে যাবে আর টেস্টও অনেক ভালো আসবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি মিনিট খানেকের মতো চুলায় রাখবো। ডেজার্টের জন্য দুধটা আমার রেডি হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রা এনে তারপর ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। চুলায় 2 লিটার পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন একটু গরম হবে তখন এর মাঝে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সাবুদানা। এবার সাবুদানাগুলোকে আমি রান্না করে নেব। সাবুদানা কালারটা চেঞ্জ হয়ে যখন একেবারে ট্রান্সপারেন্ট কালার হবে তার আগ পর্যন্ত। সাবুদানাটা রান্না হতে আমার 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। সাবুদানাটা যেহেতু আমি ভিজাই নাই তাই সময়টা একটু বেশি লাগবে। সাবুদানাটা আমার রান্না হয়ে গেছে, একটু খেয়াল করে দেখুন এখন সাদা ভাবটা নেই, একেবারে ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে। এই পর্যায়ে সাবুদানাগুলো আমি চুলা থেকে উঠিয়ে নিব। সাবুদানাগুলো চুলা থেকে উঠিয়ে আমি ছেঁকে নিব। এভাবে ছেঁকে একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিলে সাবুদানাগুলোর মাঝে আর আঠালো ভাব থাকবে না। সাবুদানার ডেজার্টটা অনেক সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আমি নর্মাল তাপমাত্রার পানি সাবুদানাগুলো নিয়ে নিয়েছি। দেখুন একেবারে ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে। এবার আবার আমি ছেঁকে এই পানিটুকু ফেলে দিব। সাবুদানা রান্নার পরে এভাবে ধুয়ে নিলে আর আঠালো ভাবটা থাকবে না এবং একটার সাথে একটা সাবুদানা লেগে থাকবে না। ডেজার্টটা দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এবার সাবুদানাগুলোকে আমি ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে ফিরে আসব। ডেজার্ট বানানোর জন্য জেলগুলোকে আমি কিউব করে কেটে নিব। আজকে ডেজার্টটা বানানোর জন্য আমি ক্যানের ফ্রুট ব্যবহার করব। আপনি চাইলে ফ্রেশ ফ্রুটটাও ব্যবহার করতে পারেন। ডেজার্ট বানানোর জন্য একটা বাটিতে আমি সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি। অবশ্যই প্রত্যেকটা উপকরণ ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ফ্রুটগুলো। আপনি এখানে পাকা আম, আনার, আপনার পছন্দ মতো যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারবেন। আমি পাকা কলা দিয়ে দিলাম। পাকা কলাটা এই ডেজার্টের সাথে খুবই ভালো লাগে খেতে। এবার এর মাঝে কেটে রাখা জেলোগুলো দিয়ে দিব। এবার এর মাঝে ঠান্ডা দুধটা দিয়ে দিব। প্রথমে সম্পূর্ণ দুধটা মেলাবো না, প্রথমে ঘনত্ব দেখব, তারপর আপনি আপনার পছন্দ অনুযায়ী ঘনত্বটা ঠিক করে নেবেন। নেড়ে মিশিয়ে আমার মনে হলো ঘনত্বটা একটু বেশি, সেজন্য আমি সম্পূর্ণ দুধটাই দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ একসাথে নেড়ে মিশালে তৈরি হয়ে যাবে খুবই মজার সাবুদানার ফ্রুট ডেজার্ট।
এর মাঝে আমি হাফ কাপ পরিমাণ বরফ কুচি দিয়ে দিয়েছি, কারণ এই ডেজার্টটা যত ঠান্ডা হবে খেতে ততটাই ভালো লাগবে। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন। ঠান্ডা ঠান্ডা খুবই মজার সাবুদানা ফ্রুট ডেজার্ট বা সাবুদানা ড্রিঙ্ক। অবশ্যই এবার ইফতারিতে বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।